তদন্তকারী সংস্থা তারা নথি কখনো বাজেয়াপ্ত করেননি, বাজেয়াপ্ত করেছেন মুখ্যমন্ত্রী বেআইনিভাবে। এটা হচ্ছে ইডির বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের আইনের ঊর্ধ্বে নন। উনি যা করেছেন সম্পূর্ণ বেআইনি গুন্ডামি। আজ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও বলেছেন না কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত নেই, কোনো দুর্নীতি হয়নি। আরএসএস চায় না পশ্চিমবঙ্গের বুকে মমতাকে বিব্রত করতে। কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ মামলা, শেষমেশ তৃণমূলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জোড়া মামলা হয়েছিল, একদিকে তৃণমূল ইডির বিরুদ্ধে মামলা করেছিল, ইডি আবার আইপ্যাকের বিরুদ্ধে মামলা করেছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, কি বুঝলেন এই যে শেষমেশ তৃণমূলের আবেদনটা খারিজ করে দেওয়া হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ তুলেছিলেন যে তাদের গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে ইডি। শেষমেশ তাহলে মুখ্যমন্ত্রীর কথার কি কোনো ভিত্তি থাকলো না? কারণ ইডি তো ইডির আইনজীবী সওয়াল করলেন সরাসরি, তিনি বললেন যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ইডি কোনো নথি বাজেয়াপ্তই করেনি। আচ্ছা, আপনারা তো বহুদিন সাংবাদিকতা করছেন, আপনারা বলতে পারবেন কবে কখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্যভিত্তিক এবং সত্য কথা বলেছেন? যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন তিনি আজ পর্যন্ত কোনো কথা তথ্যভিত্তিক এবং সত্য বলেন না। উনি সবকিছু নিয়ে একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি করার চেষ্টা করেন, যাতে ও তরুণ গুন্ডা বাহিনী তারা চাঙা থাকে, সেটাই প্রচেষ্টা হয়েছে। ইডি আগেই সিজার লিস্টে দিয়ে দিয়েছে, সেখানে বলেছে তারা কিছু সিজ করেনি, তারপরে এই মামলাতে কোনো যুক্তি ছিল না। এই মামলাটা করলেন কেন? বাজার গরম করতে হবে, হাওয়া দিতে হবে, আগুন নিভু নিভু হচ্ছে সেখানে হাওয়া দিতে হবে, সেই জন্যই মামলা। যা হলো আজ কোর্টে কিভাবে বিশ্লেষণ করবেন, কি বুঝলেন? কিছুই হয়নি, কিছু বোঝার মতো কিছু নেই, সামান্য ব্যাপার, সাধারণ ব্যাপার। এই 5 মিনিটের মামলা, যেহেতু বড় বড় উকিলরা তারা সব হাজির হয়েছেন দিল্লি থেকে, তাই জন্য একটু সময় লেগেছে। ইডির আইনজীবী যেটা বললেন যে মুখ্যমন্ত্রী নথি বাজেয়াপ্ত করেছে, তাই তাকে যুক্ত করাটা তাদের জরুরি। বক্তব্য, তাদের সওয়াল, সেটা এখন সেটা তারা সওয়াল করতেই পারেন, তাদের বক্তব্য কি আছে না আছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূলকে মামলা করতে বলছে। সেটা আবারও বলি, তিনি বলেছেন তার বক্তব্য, তিনি কেন বলেছেন, কি কারণে বলেছেন তিনি বলতে পারবেন। তবে এটা ঘটনা যে তার অভিযোগটা স্পষ্ট যে নথি তদন্তকারী সংস্থা তারা নথি কখনো বাজেয়াপ্ত করেননি, বাজেয়াপ্ত করেছেন মুখ্যমন্ত্রী বেআইনিভাবে। এটা হচ্ছে ইডির বক্তব্য, এবং এই বক্তব্য তো প্রথম দিন থেকে সব মানুষই বলছেন, যারা দেখেছেন অন্তপক্ষে। আজকাল গোটা বিবরণী তো মোটামুটি খবরে দেখতে পেয়েছি আমরা বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে। সুতরাং সে প্রশ্ন আর নতুনত্ব কিছু নেই। তৃণমূলের আবেদন তো খারিজ করে দেওয়া হলো, কিন্তু ইডির যে মামলা, তাদের মামলা তারা বলছেন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে শুনানি হবে। তো এই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ইডি তুলছে যে তিনি নথি বাজেয়াপ্ত করছে, আইন কি বলে, কি হতে পারে? উনি যা করেছেন সম্পূর্ণ বেআইনি গুন্ডামি, এটা আমি বহুবার বলেছি। ওখানে ওই কাজ যদি মুখ্যমন্ত্রী পদে আসীন কোনো একজন ব্যক্তি ছাড়া অন্য যে কেউ করতো, তাকে সঙ্গে সঙ্গে ইডি গ্রেপ্তার করে পাঠিয়ে দিত তিহার জেলে। ইডি তদন্তকারী সংস্থা, তাদের উপরে নিশ্চয়ই কোনো রকম বিধিনিষেধ কোথাও আছে, সতর্কবাণী আছে, তাই তারা ওই অত বড় একটা অন্যায় দেখেও চুপ করেছিল। মুখ্যমন্ত্রীকে আটকানো যায় না তদন্তে বাধা দিলে? আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের আইনের ঊর্ধ্বে নন। বেআইনি কাজ করলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা হচ্ছে তদন্তকারী সংস্থার প্রাথমিক দায়িত্ব। এক্ষেত্রে ইডি তার প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এবং কেন ব্যর্থ হয়েছেন তার পেছনে নিশ্চয়ই অন্য কোনো সমীকরণ কাজ করেছে বলে আমার ধারণা। তার কারণ ওইখানে সেদিন যদি উনি না থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী না থেকে আপনি থাকতেন বা আমি থাকতাম, সঙ্গে সঙ্গে ইডি আমাদের গ্রেপ্তার করে পাঠিয়ে দিত তিহার জেলে। আচ্ছা, বামেরা সবসময় বলে থাকেন যে এই যে ভোটের আগেই ইডি সিবিআই তল্লাশি অভিযানগুলো, এগুলো খুবই স্বাভাবিকভাবে বাজার গরম করার জন্য। 26-এর নির্বাচনের আগে এবং বলতে গেলে নতুন বছরের শুরুতেই যেভাবে আমরা ইডির অভিযান দেখলাম, আর এই কয়লার পাচার কাণ্ড, এই যে তদন্ত দীর্ঘদিন ধরে চলছে, তো কি বলছেন, এটা কি পুরো রাজনৈতিক একটা উদ্দেশ্যে? যারা এইসব কথা বলছেন, আমার খুব বিনয়ের সঙ্গে বলবো, তারা প্রকৃতপক্ষে মমতার ব্যাপক দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে, যে রাজনৈতিক দলই বলুন না কেন। প্রশ্ন হচ্ছে নির্বাচন তো আসবেই, নির্বাচন এলে কোনো তদন্ত হবে না? হতে পারে তারা তদন্ত করতে করতে একটা নির্দিষ্ট সময় এসেছেন, তারা কি নির্বাচনের শিডিউল দেখে তদন্ত করবেন? কোনো কোনো ক্ষেত্রে ইডি সিবিআই কে সরাসরি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রাজ্যে, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই রাজ্যে তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। এই রাজ্যে একটা তদন্ত হয় না প্রশাসনিক
সক্রিয়তায়। আদালতে যেতে হয়, সেখানে লড়াই করতে হয়, সেখান থেকে আদালত আদেশ করেন, তারপরে সুপ্রিম কোর্ট টানা হয়ে যখন বাধ্য হন ইডি বা সিবিআই, তখন তারা তদন্ত করেন, এবং তখন যখন তদন্ত করতে থাকেন তখন এইসব বাহানা উঠতে থাকে। কেন নির্বাচনের আগে, তারপর নির্বাচনের পরে বলবো এই জিতলাম, এই জেতার সঙ্গে সঙ্গে কেন, ওই সমস্ত ছেদ যুক্তি দিয়ে ব্যাপক দুর্নীতিকে আড়াল করার যারা চেষ্টা করেন, বিনম্রতার সঙ্গে বলি, তারা আসলে দুর্নীতির পক্ষেই জেনে হোক না জেনে হোক সওয়াল করেন। এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আহ, ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বামেরাও তুলেছেন যে প্রশ্ন উঠেছে তো, তদন্তকারী সংস্থা যে তৎপরতার সঙ্গে, যে ক্ষিপ্রতার সঙ্গে তদন্ত করা উচিত ছিল তা তারা করেননি। আমরা দেখেছি তো সারদা তদন্তে হুম, যে তদন্ত নির্দেশ জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের দিনের পর দিন মামলা করতে হয়েছে। ওদের তো প্রচুর বেআইনি টাকা আছে, আমাদের তো কোনো টাকা নেই, নিজেদের পয়সা খরচা করে সাধারণ মানুষের কোনো সাহায্য নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার পর যখন সিবিআই তদন্ত শুরু করলো, রাজীব কুমারকে প্রশ্ন করতে এলো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাধা দিলেন রাজ্যের পুলিশ নিয়ে, তারপর তিনি কার্জন পার্কে বসে নাটক করে মন্ত্রিসভা চালাচ্ছেন। সেই মুহূর্তে তৎপরতার সঙ্গে কেন সিবিআই কাজ করেনি তার কারণ সিবিআই এর উপর নির্দেশ ছিল যে কোনো মতেই মমতাকে বিব্রত করা যাবে না। আরএসএস চায় না পশ্চিমবঙ্গের বুকে মমতাকে বিব্রত করতে, কেন আরএসএস জানে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি মমতা বিরোধ প্রকাশ্যে রাখো, কিন্তু প্রকৃতপক্ষে মমতাকেই ক্ষমতায় রাখো, কেন সমস্ত কর্মসূচি আরএসএস এর মমতা এখানে খুব কার্যকরভাবে প্রয়োগ করছে। তাহলে এই সত্যটা যারা বুঝতে চান না তাদের সঙ্গে আমার তো মত তাহলে এই মিলবে না। দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতি রুখতে এই যে তদন্ত, এগুলোর মানে কি? এই তদন্তগুলো বাধ্য হচ্ছে আদালতের চাপে, এই যে বলছি, এবং এই তদন্তগুলো কেউ কিন্তু ইডি বা সিবিআই নিজেরা স্বতঃপ্রণোদিত করেননি। অমিত শাহ বা মোদীর নির্দেশে তদন্ত হচ্ছে না, তদন্ত হচ্ছে সেই তদন্ত করতে যে ক্ষিপ্রতা নিয়ে করা উচিত সেটা ওরা করছেন না, সেটাই আমাদের বক্তব্য। আর আজকে যখন শুরু করেছেন তখন যদি আমি নাচানাচি করি এই সামনে নির্বাচন, হুম, নির্বাচন কি আগামীকাল না পরশু? তোমরা যখন সামনে নির্বাচন বলে দোল দাও, কোথায় তখন তো বলো না সামনে নির্বাচন, দোল দেওয়া বন্ধ করি। এবং ইডির আইনজীবীও আজকে আদালতে এটাই সওয়াল করেছেন যে ছত্রে ছত্রে তৃণমূলের যে করা মামলা, সেখানে ভোটের কথা বলা হয়েছে, কিন্তু ভোটের নির্ঘণ্টই বাজেনি, আমি এখনো মানে দেওয়া হয়নি। সে কথাই তো বলছি যে ওরা ওদের তদন্ত, দুর্নীতির তদন্ত যেন না হয় সে আপ্রাণ চেষ্টা করছে। আপনারা কখনো শুনেছেন কোনো দিন তৃণমূল নেতার মুখ থেকে যে না কোনো দুর্নীতি হয়নি? আজ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও বলেছেন না কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত নেই, কোনো দুর্নীতি হয়নি? বলতে পারবেন? দুর্নীতিও করবো, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে দেবো না, আমার ভাইকে বা দাদাকে ধরে রাখবো, তাকে আম 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 পাঞ্জাবি পাঠিয়ে বলবো তদন্ত করো না। এসবগুলো মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন, এবং আজকে তদন্ত হলে সে তদন্ত কেন নির্বাচনের মুখে, কেন নির্বাচনের পরে, এই যুক্তি তোলাটা হচ্ছে প্রকারান্তরে দুর্নীতিকে লালন পালন করা। একটা রাজনৈতিক প্রশ্ন রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে, এই যে মমতা ব্যানার্জি ফাইল হাতে বেরিয়ে এলেন, এটা নিয়ে মানুষ অনেক কৌতূহল যে কি এমন আছে ওই ফাইলে যে মমতা ব্যানার্জি গেলেন এবং তিনি জানেন কোথায় রাখা আছে, সেটা নির্দিষ্ট এই ফাইল নিয়ে বেরিয়ে এলেন, ক্ষিপ্রতার সঙ্গে রণংদেহী মেজাজে দেখা গেল। তিনি জানেন তো, ওই সমস্ত উনি তো ওখানে রেখেছেন, তার দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন নথি তিনি লুকিয়ে ওদের কাছে রেখেছেন। কি বুঝছেন আপনি? আমি তদন্ত যদি ঠিক মতো হয়, মাঝখানে যদি তদন্তকে না ম্যানেজ করা হয়, তাহলে অবধারিতভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। কি এমন লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে কেন এত গোটা তৎপরতা? এই সমস্ত দুর্নীতির টাকা ঘুরে ফিরে তো মমতার নির্দেশে মমতার ওখানেই গেছে। আজকে গোটা কালীঘাট চত্বর কার মালিকানায় চলে গেছে? খোঁজ করে দেখুন, তদন্ত করুন। গোটা পরিবারটা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে, এবং সেই দুর্নীতির সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায় তাহলে ওর অসুবিধে হবে। তখন রাস্তায় গুন্ডাদের নামিয়ে দেবেন। দেখুন এই ঘটনার পর রাস্তায় গুন্ডায় নামিয়ে দিচ্ছেন চারিদিকে, তৃণমূলী গুন্ডারা ঘাস ফুল ঝান্ডা কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছেন, হই করছেন। আচ্ছা, একটা প্রশ্ন উঠছে যে কেরলে সরকারের বিরুদ্ধে সেখানে ইডি অভিযান হলে বামেরা মিছিল করে, এখানেও তৃণমূলও মিছিল করছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, পার্থক্যটা কোথায়? একই? কেরলে যদি আদালতের নির্দেশে কোনো তদন্ত হয় তার বিরুদ্ধে কখনো বামেরা মিছিল করে না। আমি তো বলছি অন্যান্য রাজ্যে ইডি সিবিআই তদন্ত শুরু করছে প্রশাসনিক নির্দেশে, এ রাজ্যে আইনি নির্দেশে। অনেক দীর্ঘ শুনানির পর এই আদায় করতে হয় আমাদের আদেশ। এতে জয়নগরের মোয়া না যে দোকানে গেলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল। দেখলেন না আজকে একটা সামান্য মামলা নিয়ে কিরম বিরোধ তর্ক হলো, কত কোটি টাকা খরচা হলো। এই প্রত্যেকটা তদন্তের আদেশ বার করতে আমাদের অনেক মেহনত করতে হয়।